আমরা এখন কোথায় আছি সবাই? রাঙামাটি। এত স্বাদ কেনে বাচ্চা? সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে আমরা কিছুক্ষণ পর শি উচ্চ পাহাড়ে উঠবো, সেখান থেকে আপনাদেরকে নিচের ভিউটা দেখাবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করুন। ফলো মি, কাম। বাজান খুব ক্লান্ত বাতিজা, তুমি কি আমারে কি পাহাড়ে উঠেলা? এটা তো ছোটখাটো পাহাড়ে। তাহলে আপনি কি তাইলে? এত বড় পাহাড়ে উঠছেন? না, চন্দ্রনাথ পাহাড়ে যে কিভাবে উঠবো সেই অভিজ্ঞতা তো এখনো ভাবতে পারতেছি না। আপনি হয়তো কথায় ভুল করতেছেন। না, আবার ফিরা কাটতে লো আপনার শব্দ চয়নে বাজান, তুমি ফিরা কাটতে লো ভাই। বলার মতন অনেক মজা লাগছে। যাদের সময় আছে আমরা এই জায়গা থেকে ঘুরে যাব। আমরা এখন কোথায় আছি সবাই? রাঙামাটি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি বেদা টিং টিং চাংপাং। আকর্ষণীয় নাম আছে দুইটা, চাংপাং এবং পেদা টিং টিং। এই দুটা জায়গায় আমরা যাব। আর একটা বৌদ্ধ মন্দির আছে, বৌদ্ধ মন্দিরও যাবো ইনশাল্লাহ। আদিবাসী মার্কেট। শিবরং ঝর্ণা, সেটা অনেক বিশাল ঝর্ণা, সেই ঝর্ণায় গিয়ে আমরা দুপুরে গোসল করবো। কোথায় যাব বলো, লোকেশনটা বলো। পেদা টিং টিং চাংপাং। এটাই হচ্ছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজ। আমরা রাঙামাটি আসছি, আমরা এখন আসছি রাঙামাটি ঝুলন্ত ব্রিজে। এই আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি বড় সড়ো একটি ঝুলন্ত ব্রিজ। মিষ্টি তো অনেক। এত স্বাদ কেনে বাচ্চা? খান।
আমরা এখন আছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। আমরা কিছুক্ষণ পর সি উচ্চ পাহাড়ে উঠবো, সেখান থেকে আপনাদেরকে নিচের ভিউটা দেখাবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করুন। চন্দ্রনাথ পাহাড় আমাদের স্বপ্নের পাহাড়। হ্যাঁ হ্যাঁ চাচু আসো। বিসমিল্লাহ। মানুষ কয় চিপস, আমরা কই বিসমিল্লাহ। এগুলো কি কাকা? এটি হচ্ছে জলপুই টক। পাহাড়ে চূড়ান্ত উঠছি তো, আসলে এভাবে ক্লান্ত হয়ে গেছি, তাই জলপুইটা খাওয়ার পরে একটু ভালো লাগতেছে। এটা কি পাহাড়ি জলপাই? পাহাড়ি জলপাই। কি পাহাড়ি জলপাই? এটা কি পাহাড়ি জলপাই?
আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি করতেছেন? এই তো সমুদ্রে ফিল্টার নিতেছি। আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন সমুদ্রের মাছ পথে যাচ্ছি, সমুদ্রের মাঝখানে। এটা কোথায়? এটা পতেঙ্গা সি বিচ। সি বিচ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পার, সেই পারের পাশে বিশাল বড় সমুদ্র সৈকত। এটা কক্সবাজার না, তবে এটা কক্সবাজারে যেই নদীটা, যেই সাগরটা আছে, এই সাগরটাই অর্থাৎ বঙ্গোপসাগর। আর এখান থেকেই সব জাহাজগুলো বিভিন্ন রাষ্ট্রে গিয়ে এই বাংলাদেশে বিভিন্ন বাহির দেশ থেকে, বহিরাদেশ থেকে বিভিন্ন মালামাল এখানে ইম্পোর্ট করে নিয়ে আসে। আর এখানেই একটা পর্যটন কেন্দ্র হিসেবে এই জায়গাটা গড়ে ওঠে এবং বিভিন্ন মানুষ এখানে এই জায়গাটা উপভোগ করার জন্য, বিশেষ করে যখন সূর্যটা ডুবে যায়, সেই সূর্য ডুবা দেখার জন্য অনেক মানুষ এখানে এসে ভিড় করে, যার কারণেই অনেক নৌকা এবং ফেরি এখানে দেখা যাচ্ছে। তারা এখানে ঘুরে আনন্দ করে আর সমুদ্রের সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ তারা উপভোগ করে। পতেঙ্গা সি বিচ, এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং খুবই সুন্দর, চমৎকার দৃশ্য। যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু জাহাজ চোখে পড়ে। আর পানি একটু ঘোলাটে, যেহেতু অনেক প্রচুর পরিমাণে জাহাজ এখানে চলাচল করে, আর প্রতিটা জাহাজের মধ্যে 2টা করে ইঞ্জিন থাকে। ইঞ্জিনগুলো চালানোর কারণে পানিগুলা ঘোলাটে হয়ে গেছে। সেন্ট মার্টিনের মতো এত পরিষ্কার পানি না।
এটা হচ্ছে বঙ্গবন্ধু হল, সেটা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলানোর পর সেটার নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে শহীদ ফারহাদ, একজন ছাত্র ভাই এখানে শহীদ হয়েছে, তার নামে নামকরণ করা হয়েছে। আমরা এখন নীরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর কিছুক্ষণ গেলেই আমরা নীরা পাহাড়ের গন্তব্যে পৌঁছে যাব। এটা হচ্ছে একটি ভার্সিটি, আর এই ভার্সিটির সাথেই একটি পাহাড় ছিল। ওই পাহাড়টাকে কেটে পরবর্তীতে এটাকে ভার্সিটিতে রূপ দেওয়া হয়। আসি গেলাম তো আবার দিনে রান নিয়েছিলাম। খুব ক্লান্ত। আরে ওই যে দূরের পাহাড়, এই পাশে আছে কিছু বন জঙ্গলে ঘেরা। আমি কথা ঠিক মতো বলতে পারতেছি না, এই জন্য সরি। আসলে উপস্থাপনা আরো সুন্দরভাবে করা উচিত ছিল, কিন্তু আমি ওইরকমভাবে উপস্থাপনা করতে পারতেছি না। শরীর খুবই ক্লান্ত, এই ভিউ দেখার জন্য আইছি। আসো আসো আসো। আচ্ছা আমরা নামাজ শুরু করে দিই। জাদুঘর আছে, লাইব্রেরি আছে। নীরা পাহাড় বিদায়। বিদায়।